একদম গরম একদম। দিবে আমার দিকে ধরেন একটু। বাবা রে বাবা, আমার দিকে ধরেন একটু ধরেন। ইরে ভাই, এটা খাইয়ে মানুষ বাঁচে কেমনে? ধরেন স্যার দিদি, এটা ডালেন, আপনার জিনিস আপনি ডালে রাখেন। আপনি কি জানি নাম বলছেন? রানী। রানী। ও এই মদ কি এটার ভিতরে না? দিবে দিদি একটু একটু সাকরেন তো দিদি। ওই যে নিচে যেটা পড়ছে ওটা মদ না? মানে এটি বানাইতেছিলেন নিজের নিকে না? সামনে ঈদ তাতে এই কলসির ভিতরে যে ওরা আছে, এটা এক ঠুঙ্গায় যে বলেন, এক ঠুঙ্গা কত বেছেন? 120 টাকা। এই পোকা কিতকিত করতেছে যে 1.5 বছর ধরে বানান বাংলা মত, এটা কোনো পারমিশন আছে সরকারি ভাবে? পারমিশন নাই। তাহলে সরকারি ভাবে যে পারমিশন ছাড়া আপনি মদ বানাইতেছেন, এটা অপরাধ না? অপরাধ। এই যে পোকা ফল পারতেছে, এই যে পোকা, এই যে পোকা নড়াচড়া করতেছে, এই জিনিস খাওয়ান আপনি, এটা বাংলা মদ খাওয়ান, এটা ভালো আছে বানিয়ে খাওয়ান। আসসালামু আলাইকুম। বাংলা মদের একটা কারখানা পাওয়া গেছে, বাংলা মদ, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়নের জিঙ্গাটি গ্রাম না ভাই? জিঙ্গাটি গ্রামে এই যে এখানে বানাইতেছে, অলরেডি প্রক্রিয়াজাত চলতেছে, সেই জিনিসটা আপনাদের দেখাবো। চলেন যাই, এদিকে একটু আসেন তো ভাই। এটা কি যে বাপুরে এটা বানানো হইছে? হ্যাঁ দিদি, এই যে দিদি আপনি একটু আসেন আমার দিকে। আগে ভয় পাওয়ার কিছু না, আসেন আসেন বইনে, আসেন আমার দিকে আসেন। আর ভয়ের কেউ নাই তো, আসেন আসেন। আপনার নাম কি গো বইনে? আমার নাম রানী। রানী। ও আপনি নিজেই বানান না? একটু আমার বুঝান তো বইনে, কোনটা কি একটু বুঝান। আপনার ফেস দেখাবো না, সমস্যা নাই, ফেস ব্ল্যাঙ্ক করে দিবনি। এটা কি করতেছেন? এটার ভিতরে ইয়া আছে, গুড় পানি আছে, এর মধ্যে উপরে একটা পাত্র আছে, পরে উপরে ঠান্ডা পানির একটা ঘাম হয়, ঘাম হইলে পরে ওই পাত্রের মধ্যে একটু উষা করে দেখেন না বইনা, আমার একটু দেখেন, ওটা উষা করে দেখেন যাবে একটু। আমি ধরি একটু আপনার সাথে। আমি একটু অভিজ্ঞতা নিতে চাইছিলাম আসলে কিভাবে বাংলা মদরা বানান আপনারা, একটু বুঝতে চাইছিলাম। যে গন্ধ পাইতেছি তো, বানানোর আগে কি সেন্ট বাইরে গেছে? হ্যাঁ একটু 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 দেখান, আমি দেখে পরে আমি দিতেছি আপনার, পরে কথা বলবো নি। হ্যাঁ ও এই মদ কি এটার ভিতরে না? দিবে দিদি একটু একটু সাকরেন তো দিদি। ওই যে নিচে যেটা পড়ছে ওটা মদ না? আমি তো বুঝি না রে ভাই, এটা কি দুপুরটা? টুপাতে ওইটাই মত, আর নিচেটা ওই যে মেডিসিনটা থাকে জাল দেওয়া হয় ওইটা। হ্যাঁ আর এটা কি যেটা এটার মধ্যে এটা গরম পানি। এটা গরম পানি। আচ্ছা এটা কতদিন ধরে বানান আপনি এটা? বেশি দিন না। হ্যাঁ বেশি দিন না, মোটামুটি তারপরেও হ্যাঁ 1.5 বছর। 1.5 বছর। আপনি মুখ কি করে দিন? আপনি ঘুরেন আমার দিকে, ঘুরেন, আপনার মুখ তো আমি করে দিব। আমরা যা বলি শুনেন, এদিকে তাকান। শুনেন, অন্যটা সরান, এদিকে তাকান আপনি। আমি আপনার কথা দিছি না, ঘুরেন বইনে, ঘুরেন আমার সাথে, আমার দিকে ঘুরেন আপনি, কোনো সমস্যা নাই, আমি তো বুঝতেছি। আপনি এই যে 1.5 বছর ধরে বানান বাংলা মত, এটা কোনো পারমিশন আছে সরকারি ভাবে? পারমিশন নাই। তাহলে সরকারি ভাবে যে পারমিশন ছাড়া আপনি মদ বানাইতেছেন, এটা অপরাধ না? অপরাধ। হ্যাঁ আপনার এই কি শেল্টার দেয় কে? না কেউ না, টাকা পয়সা নিয়ে? একটা ছেলের নাম বললেন না, ও মাঝে মধ্যে মানে পুলিশের ভয় দেখায়, আপনাদের ভয় দেখায়, ওই 200-100 টাকা নিয়ে যায়, এটাই। হৃদয় কে রায় দেয়? যে এদিকে একটা ছেলে। এদিকে একটা ছেলে আছে? বাবার নাম বলেন। বাবার নাম জানেন? মুতালিব। মুতালিব। পুলিশের ভয় দেখে না, তাকে ভয় দেখে কি কি রাজনীতি করে? বিএনপি নাম লীগ? জানি না। তাও জানেন না? আমি লিখ করে মুতালিব। এই যে লাকড়ি ইগনাতে জাল দেন না? ভাত রান্না করি আর মদ বানান। তাতে মদ বানানো আছে কোনো আছে? একটা দেখেন না আমার একটু। দিদি একটু আনেন তো, আনেন না একটু আনেন, সমস্যা নাই। আমি তো ভিডিও নিয়ে ভিডিও নিচে দিকে ভিডিও ছাড়তেছি, তা তো না। হ্যাঁ এটা না, এটা একবার মদ না, এটা বানানি হয়েছে না? এটা বানানো হয়েছে। ও এটা একদম গরম একদম। দিবে আমার দিকে ধরেন একটু। বাবা রে বাবা, আমার দিকে ধরেন একটু ধরেন। ইরে ভাই, এটা খাইয়ে মানুষ বাঁচে কেমনে? ধরেন স্যার দিদি, এটা ডালেন, আপনার জিনিস আপনি ডালে রাখেন। এটা তাহলে মানে আমরা যদি বলি 100 যেটা 100 বানিয়ে ফেলাইছেন না, মানে আর 100 দিচ্ছেন এটার মধ্যেও, মানে ওটি হইলে ওইটার মধ্যে ডালবেন, ডাইলে তারপরে আপনি ওই এই ঠোঙ্গার মধ্যে বইরে বিক্রি করবেন। আপনার নামটা বুঝতে তিনি কি? রানী। রানী। আপনার স্বামীর নাম কি? মৃত রামলাল দাস। রামলাল দাস। এই আপনার স্বামী আছে? না, মারা গেছে। মারা গেছে। তাহলে এখানে বিক্রি করে কারা? আপনি নিজেই করেন? আচ্ছা এই দেখাইলাম সরজমিনে যে এখনো জাল হইতেছে, এখনো কিন্তু আগুন, বা আগুনটা একটু দেখান, চুলার ভিতরে দেখান, এখনো কিন্তু এই আগুন কিন্তু এখনো জ্বলতেছে, এটা হইতেছে আর এই কলসির ভিতরে এটা হইয়া কমপ্লিট হয়েছে, এখন শুধু প্যাকেটিং হবে,
তারপরে আপনাদের হাতে হাতে চলে যাবে, তারপর আপনারা ঈদ ঈদ উদযাপন করবেন। কাঁচামাল কো ভাই দেখি একটু। বাইরে বাইরে হ্যাঁ বাইরে বাইরন কো কাঁচামাল কো হ্যাঁ এই যে ভাই ডাই নাই ও এটা হলো কাঁচামাল না? এই রেড কি করে যে পোকা দেখা যায়? হ্যাঁ এডি জাল দেয়। এই পোকা কিতকিত করতেছে এই যে। এই দিদি একটু দিকে আসেন তো। এই যে পোকা ফল পারতেছে এই যে। এই যে পোকা এই যে পোকা নড়াচড়া করতেছে। এই জিনিস খাওয়ান আপনারা, বাংলা মদ খাওয়ান, একটু ভালো সে বানিয়ে খাওয়ান। পোকা না ওগুলা, এগুলো কি? না ওগুলা পাতা। ওই বাবার ওই যে নড়াচড়া করতেছে দেখেন আপনি। কি কোন আপনি কইলে পোকা তো হওয়ার কথা না, পোকা না ওগুলা, ওগুলা বলদ দিতেছে। বলক দিতেছে? উনি বলতেছে পোকা না, এগুলো বলক দিতেছে। এই যে রমাল এখানে কিন্তু একদম র জিনিস। হ্যাঁ পয়সা বলক দিতেছে। মানে ওটা কি গরম নাকি? পয়সা পয়সা বলক দিতেছে না? কিভাবে ধরলেন ভাই আপনার এটা? আমরা একটা নির্দিষ্ট একটা নিউজ পাই আসছি, সেই ভিতরে ঢুকাই দেখি উনি সহ ভিতরে জাল দিতেছে। পরে ওনাকে ওইখানে বসাইছি, বসাই আপনাকে ফোন দেওয়া হয়েছে। আচ্ছা দিদি একটু এদিকে আপনার একটু কথা কই, আমি শেষ। আপনি ঘুরে আমার দিকে, আমি তো ভয় নেই। আপনি কি জানি নাম বলছেন? রানী। রানী। আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ, 2 জন। এই ছেলে মেয়েরা থাকতে এই সমস্ত কাজ করেন? অন্য কাজ তো বলে করা যায়, বুঝেন নাই? আমি এখন থেকে অন্য কাজ করব। গার্মেন্টসে চাকরি আছে, কত কাজ আছে মহিলারা করে খায়, কত মহিলা কর্মসংস্থান করে লক্ষ লক্ষ টাকার মালিক এগুলো। আপনি এই সমস্ত অবৈধ কাজ করেন, এগুলো তো সমাজে রাষ্ট্রে সব জায়গায় আপনি গৃহীত হইবেন। এগুলা কি ঠিক বলেন? এবার মতো মাপ পাইলে আর করবেন না জীবনে? না, আমি কথা দিলাম। হ্যাঁ, কথা দিলাম। আর করবেন না? তাহলে 1.5 বছর ধরে করেন, এর অনেকদিন আপনার ব্যবসা। 1.5 বছর আপনি নিজে স্বীকার করছেন, তাই না? 1.5 বছর ধরে করি, ঠিক আছে। সব সময় আমার ব্যবসাটা রানিং না, অনেকদিন পর পর, 15 দিন 1 মাস পর পর বানান। ঠিক মতো বাসায়ও থাকি না, বাবার বাসায় থাকি। বাবার বাসা করি জয়দেবপুর। এখন এই এটি বানাইতেছেন নিজের নিকে না? সামনে ঈদ, তাতে এই যে কলসির ভিতরে যে করা আছে, এটা এক ঠুঙ্গায় যে ভরেন, এক ঠুঙ্গা কত বেছেন? 120 টাকা। 120 টাকা এক ঠুঙ্গার কথা নেই থাকে। ওই মগের 1 মগ না গ্লাস? আধা মগের উপরে। আধা মগের উপরে থাকে না? ভাই আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ জহুরুল ইসলাম। এই এলাকায় বাড়ি আপনার? জি। বাংলা মদের ব্যবসা জানেন না আপনার আগে থেকে? আমরা এটা যে কোনো এক মাধ্যমে জানছিলাম এর আগে। হ্যাঁ। পরে এসে আমরা ফার্স্ট ওয়ারিং দিয়ে গেছি যে এগুলা সমাজ নষ্ট করেন না আপনারা, ঠিক আছে। পরে ওনারা আমাদের কথা দিছিল, তারপরেই আবার নিউজ পাইছি, আইসা যে হাতে নাতে ধরছি, রিকভারি ধরার পরে আপনারে জানাইছি ব্যাপারটা, ঠিক আছে। ভাই আপনার নামটা বলবেন? আমার নাম নীরব হোসেন রনি। এই যে ঘরের ভিতরে বাংলা মদের গোডাউন, এটা আগে জানতেন আপনারা? হ্যাঁ, আমরা এর আগে একবার এসে ওনারা সাবধান করেছিল যে আপনি এইসব আর করেন না। উনি আমাদের ক্ষমা টমা চেয়ে উনি তখন সতর্ক করে দিয়েছিল। তারপর আজকে আমরা যে কোনো মাধ্যমে জানার পর আইসা আমরা ওনার যখন গেছি যাই দেখে উনি জাল দিতেছে, জিনিসটা তৈরি করতেছে। তো এখানে তৈরি করার পরে আমরা এখানে আটকে রাখছি, রেখে আপনারা ফোন দিছি, প্রশাসনের লোকের যোগাযোগ করা হয়েছে, প্রশাসন আসতেছে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। এই বিষয়ে আপনাদের পরবর্তী আপডেট আমরা দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।